ঢাকার মতো ডাকসুর মতো জাকসুতেও একই ধারায় হেরেছে বিএনপি। হারা তো নয়, যেন গোহারা। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তো দূরে থাক, একে অন্যের সাথে কম্পিটিটর মনে করবে, তুলনা করবে, সেভাবেও হারেনি। অবস্থা তো দ্বিতীয় নয়, তৃতীয় নয়, কোনো কোনো ক্ষেত্রে চতুর্থও বটে। সেই অবস্থায় বিএনপি দাঁড়িয়ে নানান রকম ইস্যু অজুহাত তৈরি করার চেষ্টা করছে নির্বাচনকে কলঙ্কিত করে একটি ইস্যু দাঁড় করাবার, যে নির্বাচন সুষ্ঠু না হবার কারণে তারা হেরেছে। ঢাকায় যেভাবে হেরেছে, জাহাঙ্গীরনগরে আরও ভয়াবহভাবে হেরেছে। তবে বিএনপির সমস্যা হলো তারা কোথায় কিভাবে হেরেছে এই নিয়ে কোনো পর্যালোচনা করছে না, বা এই দুর্বলতাগুলো কিভাবে কাটিয়ে উঠবে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। একজনকে দোষ দিয়ে জাস্ট কোনো রকমভাবে ধামাচাপা দিতে পারলেই তারা বেঁচে যায়। কারণ তারেক রহমান যখন প্রশ্ন করবে তোমাদের জনপ্রিয়তা নাই, তোমরা হারলে কেন, তখন তাদের কোনো উত্তর নেই। উত্তর একটি হবে, নির্বাচনে কারচুপি হয়েছে। এই কারণে নিজেরা ভিডিও বানিয়ে সেই ভিডিও নিজেদের অনলাইন পেজে আপলোড দিয়ে সেই ভিডিও নিজেরা দেখে দেখে প্রশান্তি অর্জন করা এবং বার্তাটি তারেক রহমান তথা হাইকমান্ডের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা যে কারচুপির কারণে আমরা হেরেছি, আমাদের বিপুল জনপ্রিয়তা ছিল। এই ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে এই শাহেদ আনোয়ারের মতো অর্ধ জন্মা বা ত্রুটি জন্মা এসব অনলাইন অ্যাক্টিভিস্টরা। একবার ব্যাপার হলো, জাহাঙ্গীরনগর কেন হেরেছে এই বিষয়ে 6টি বিষয় বেরিয়ে এসেছে। প্রথমত হলো তাদের অন্তর্দলীয় কোন্দল। তবে সব কিছুর আগে রয়েছে তাদের মেয়াদ উত্তীর্ণ কমিটি, এক্সপায়ার্ড স্টুডেন্টশিপ কমিটি। যে সকল লোকের আপনার ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে, 10-12 বছর 14 বছর যাবৎ ছাত্র, তাদেরকে তারা কমিটি করা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি যাদের সাথে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনি সবার সাথে যেভাবে রিলেট করতে পারবেন নিজের ভাবনা চিন্তাকে, 14 বছর আগের একজন ছাত্র সেভাবে রিলেট করতে পারবে না। কিন্তু জাহাঙ্গীরনগর সর্বশেষ অর্থাৎ 5ই আগস্টের পর, শেখ হাসিনা পালানোর পর যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি ছিল ডেট এক্সপায়ার্ড কমিটি। ডেট এক্সপায়ার্ড কমিটি, দ্যাট মিনস দিস ইজ নট কমিটি এক্সপায়ার্ড, টাইম এক্সপায়ার্ড হয়েছে বা 1 বছর শেষ হয়েছে তা কিন্তু নয়। এর মূল রহস্য হলো তারা তাদের 14 বছর 15 বছর অর্থাৎ যাদের বয়স এখন 35-40 তাদেরকে নির্বাচনের কমিটি গঠন করা হয়েছে। এ কারণে এই কমিটির বিরুদ্ধে ছিল ব্যাপক কোন্দল বিক্ষোভ, এবং এরপর থেকে এখানে আগেও ছিল আরও ভয়াবহভাবে কোন্দল এবং গ্রুপিং দেখা যায়, কে কোন গ্রুপের, কে কোন দলের, কে কার দালালি করে, এই নিয়ে তাদের মধ্যে শুরু হয়েছে নানান রকম কানাঘোষা। এবং আশ্চর্য হলো, সর্বশেষ যে কমিটি দেওয়া হয়েছে তাদের, সেই কমিটি ঘোষণা করার পর ওই কমিটির 10 জন লোক 10 দিন যাবৎ ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। বুঝেন তাদের জনপ্রিয়তার অবস্থা। এমন বিদ্রোহ হয়েছে তাদের বিরুদ্ধে, ভয়ঙ্কর রকম মিছিল হয়েছে। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ছায়াটা একই রকম হয়েছে, 1, 2, 3, 4 মনে আছে স্লোগানের কথা? ঢাকা ইউনিভার্সিটিতে একই অবস্থা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির কমিটিতে কিন্তু 94 জন ছাত্রলীগের চিহ্নিত লোক পাওয়া গিয়েছে। এই অবস্থা ছিল। দ্বিতীয় কারণ গেল, প্রথমত এক্সপায়ার্ড কমিটি, তারপর হইল কমিটির অজনপ্রিয়তা, বিদ্রোহ, তৃতীয়ত হইল আপনার প্রচারণায় ঢিমেতাল ছিল। এই যাবে করবে এরকম একটা ভাব ছিল, সবার কাছে পৌঁছাতে হবে, ছাত্রদের তাদের এক্সপ্রেশনটা প্রকাশ করতে হবে, তাদের মনোবাসনা জানতে হবে, কোন কোন বিষয়ে তাদের প্রত্যাশা এগুলো বুঝে নিতে হবে। কিন্তু এসব তো ছিল না। তাহলে নাম্বার 1 ছিল এক্সপায়ার্ড কমিটি, অজনপ্রিয় কমিটি, প্রচারণায় ঢিমেতালে অবস্থা। এবং সবচেয়ে আশ্চর্য হলো, যাদেরকে নমিনেশন করা হয়েছে, নমিনেট ফর ভিপি ক্যান্ডিডেট, নমিনেট ফর জাকসু, তাদেরকে তারা চায়নি তারা জিতুক, মানে ওরা জিতে আসুক। কারণ কি, আপনার ইউনিভার্সিটির সভাপতি, একজন জুনিয়রকে ভিপি ক্যান্ডিডেট করা হয়েছে,
সেই জুনিয়র যদি ভিপি হয়ে যায়, সে সভাপতিকে মানবে না, এমন একটা বিষয় থেকে থাকলেও থাকতে পারে। এরপরে এ কারণে তাদের মধ্যে একটা বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল, হারিয়ে দেবার। যেখানে সম্পূর্ণ শক্তি নিয়ে চেষ্টা করলে জিতাটা কষ্টকর, সেখানে হারিয়ে দেবার চেষ্টা যদি কেউ করে, তাহলে আর তার হারার জন্য কোনো কারণ দরকার হয় না। এরপরে আছে প্রতিদ্বন্দ্বী যারা, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইশতেহার প্রণয়ন করা, সেই জিনিসটি তারা পারেনি। 5 নম্বর। 6 নম্বরে সর্বোপরে তারা আসলে শিক্ষকদের একটি কোন্দল ছিল এখানে। শিক্ষকরা ত্রিমুখী ভাবনা ভেবেছে, এরা যদি ডাকসুতে জিতে যায় তাহলে শিক্ষকদেরকে মানবে না। তারেক রহমান শিক্ষকদের সাথে তো যোগাযোগ না করে ছাত্রদের সাথে যোগাযোগ করবে, এই ছিল শিক্ষকদের একটি বিদ্বেষ, হিংসা। দ্বিতীয়ত, এই সকল শিক্ষকরা তারেক রহমানের সাথে যোগাযোগ এবং সম্পর্ক বৃদ্ধির জন্য, নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য, ভবিষ্যতে এমপি নমিনেশনের জন্য তারা বলছে এখানে যদি ছাত্রদল জিতে তাহলে পরিবেশ নষ্ট হবে। আশ্চর্য না ব্যাপারটা? এলাকায় চাঁদাবাজি করবে, ছাত্রদেরকে বিরক্ত করবে, চিরকালের জন্য সন্তুষ্টি হারাতে হবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাস সাংবাদিক, ঢাকা ইউনিভার্সিটি আমার দেশ পত্রিকার সাংবাদিক রিসার্চ করে, ছাত্রদের সাথে কথা বলে, কমিটির সাথে কথা বলে একটি কঠিন একটি রিপোর্ট তৈরি করেছে। যে রিপোর্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই দুর্বলতাগুলো বেরিয়ে এসেছে। সবচাইতে আরও ভয়ঙ্কর, হাস্যকর এবং আশ্চর্যজনক বিষয় হলো ডাকসুর ক্ষেত্রে সমান একই কারণগুলো প্রযোজ্য। একই কারণে তারা ডাকসুতেও হেরেছে। হারার জন্য এত কিছু কারণ থাকলে তাকে হারাবার জন্য প্রতিদ্বন্দ্বীকে আনতে হয় না, হারার জন্য নিজেই যথেষ্ট। এভাবেই ছাত্রদল ক্রমান্বয়ে নিম্নমুখী জনপ্রিয়তার দিকে যাচ্ছে। ছাত্রদের জায়গায় এক্সপায়ার্ড স্টুডেন্টরা যেখানে নাই সেখানে টোকাই, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালাদেরকে দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হচ্ছে। এটি একটি বিএনপিকে নিয়ে সুদূর প্রসারী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বামদের, ইউ বিলিভ অর নট। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।